বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আমি রাকিব ব্যাপারী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হলো হিসাবের বৈসমূহ। আজকে তার 12তম পর্ব। আজকের পর্বে আলোচনা করব হিসাবের বইসমূহের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যদি সম্পূর্ণভাবে বুঝতে চাও তাহলে আগের পর্বগুলো তোমাদের দেখে আসতে হবে, কারণ আমি এর আগের পর্বে নগদান বই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি আলোচনা করব, যে সকল লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, ওই সকল লেনদেন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, নগদান বইতে সকল লেনদেন অন্তর্ভুক্ত হয় না। ওই সকল লেনদেনই অন্তর্ভুক্ত হয় যে সকল লেনদেন নগদে হয়। তাছাড়াও কিছু লেনদেন রয়েছে ব্যতিক্রম। যেমন আমি এখানে লিখে রেখেছি বাকি সংক্রান্ত লেনদেন। বাকি সংক্রান্ত লেনদেন বলতে কি? অনগদ লেনদেন, কারবারি বার্তা। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা বলতে পারো বাকি সংক্রান্ত লেনদেন এবং অনগদ লেনদেনের মধ্যে পার্থক্য কি? অনগদ মানে হচ্ছে যেটা নগদে নয়, যে লেনদেন নগদে নয়, তার মানে তো বাকি। কিন্তু অনগদ লেনদেন এবং বাকি সংক্রান্ত লেনদেনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমরা যখন এই বিস্তারিত আলোচনা করব, অনগদ লেনদেন এবং বাকি সংক্রান্ত লেনদেন নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখন পার্থক্যটা বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, কারবারি বার্তা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। অনগদ লেনদেন। অনগদ লেনদেন কি? অনগদ লেনদেন হচ্ছে যে সকল লেনদেন দ্বারা প্রতিষ্ঠানের টাকা বাড়েও না এবং কমেও না। প্রিয় শিক্ষার্থীরা, অনগদ লেনদেন কি? অনগদ লেনদেন হচ্ছে যে সকল লেনদেন দ্বারা প্রতিষ্ঠানের টাকা বাড়বেও না এবং কমবেও না, তাৎক্ষণিকভাবে বাড়বেও না কমবেও না, ওই সকল লেনদেন হচ্ছে অনগদ লেনদেন। প্রিয় শিক্ষার্থীরা, বাকি সংক্রান্ত লেনদেন এবং অনগদ লেনদেনের মধ্যে পার্থক্যটা হচ্ছে বাকি সংক্রান্ত লেনদেন, যেমন বাকিতে বা দাঁড়ে, দাঁড়ে বা বাকিতে ক্রয় এবং বিক্রয়। আমরা যদি দাঁড়ে অথবা বাকিতে ক্রয় করি অথবা বিক্রয় করি, ওই সকল লেনদেন নগদান বইতে আসে না। কিন্তু অনগদ লেনদেন এই ক্রয় বিক্রয় বোঝায় না। অনগদ লেনদেন হচ্ছে ওই সকল লেনদেন যা দ্বারা প্রতিষ্ঠানের টাকা বাড়েও না এবং কমেও না। যেমন অবচয়, ব্যবহারজনিত ক্রয় বা ক্ষতিকে অবচয় বলা হয়। এই জন্য অবচয়ের দ্বারা প্রতিষ্ঠানের নগদ টাকা, অর্থাৎ তাৎক্ষণিকভাবে হয়তো অবচয়ের দ্বারা আর্থিক অবস্থায় পরিবর্তন হয়, কিন্তু নগদে কোনো পরিবর্তন হচ্ছে না। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের টাকা বাড়তেছেও না এবং কমতেছেও না। এই জন্য অবচয় অনগদ লেনদেন, এটি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, অবলোপন। অবলোপন আমার জন্য অনগদ লেনদেন। অবলোপন আমার জন্য অনগদ লেনদেন, যা দ্বারা প্রতিষ্ঠানের টাকা বাড়তেছেও না এবং কমতেছেও না। তারপর বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ, বিজ্ঞপ্তি যেটা বলা হয়, আমি আমার পণ্যের গুণগত মান প্রকাশ করার জন্য বিনামূল্যে পণ্য বিতরণ করে থাকি, কিন্তু পণ্য বিতরণ করার কারণে নগদ টাকা আমার আদান প্রদান হয় নাই। নগদ টাকা আদান প্রদান না হওয়ায় এটি অনগদ লেনদেন। এই জন্য বিনামূল্যে পণ্য বিতরণ আমার জন্য অনগদ লেনদেন, এটি নগদান বইতে আসবে না। তারপর হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটি আমার জন্য অনগদ লেনদেন, এগুলা নগদান বইতে আসবে না। তারপর হচ্ছে আগুন ও বিনষ্ট পণ্য। আগুন ও বিনষ্ট পণ্য অর্থাৎ আগুনে আমার পণ্য পুড়ে গেছে। মনে করো আমার প্রতিষ্ঠানে
আগুন লাগার কারণে অনেক মাল নষ্ট হয়েছে, পুড়ে গেছে, যার কারণে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই। এখানে তাৎক্ষণিকভাবে টাকা বাড়েও নাই এবং কমেও নাই, যার কারণে এটি হচ্ছে অনগদ লেনদেন। এগুলা নগদান বইতে আসবে না প্রিয় শিক্ষার্থীরা। তারপর হচ্ছে বাট্টা। বাট্টা নগদান বইতে আসে না, কিন্তু বাট্টা দুই প্রকার, একটি হচ্ছে কারবারি বাট্টা, আরেকটি হচ্ছে নগদান বাট্টা। একটি হচ্ছে কারবারি বাট্টা, আরেকটি হচ্ছে নগদ বাট্টা। বাট্টা দুই প্রকার, একটি হচ্ছে কারবারি বাট্টা, আরেকটি হচ্ছে নগদ বাট্টা। প্রিয় শিক্ষার্থীরা, নগদান বইতে কারবারি বাট্টা আসে না। এখন আমরা বুঝবো কিভাবে যে এগুলা কারবারি বাট্টা না নগদ বাট্টা? কারবারি বাট্টা সবসময় মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে কারবারি বাট্টা সব সময় ক্রয় এবং বিক্রয়ের সাথে থাকে। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, কারবারি বাট্টা সব সময় ক্রয় এবং বিক্রয়ের সাথে থাকে। নগদ বাট্টা দেনাদার এবং পাওনাদারের সাথে থাকে। নগদ বাট্টা, যে বাট্টা দেনাদার এবং পাওনাদারের সাথে সম্পৃক্ত ওই সকল বাট্টা হচ্ছে নগদ বাট্টা। আর যে সকল বাট্টা ক্রয় এবং বিক্রয়ের সাথে থাকে ওই সকল বাট্টা হচ্ছে কারবারি বাট্টা। প্রিয় শিক্ষার্থীরা, এই বাট্টা সংক্রান্ত লেনদেন, কারবারি বাট্টা সংক্রান্ত লেনদেন কখনো নগদান বইতে আসবে না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যে সকল লেনদেন নগদান বইতে আসবে না ওই সকল লেনদেন নিয়ে আজকে আলোচনা করলাম। এখানে যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।